নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো কুম্ভ রাশির যারা, এটা কোনো সাধারণ ইঙ্গিত না, কারণ আজকের এই বার্তাটা আপনার জীবনের সেই সত্যিকারের ঘটনা সামনে তুলে ধরবে যা হয়তো আপনি অনেক দিন ধরে অনুভব করছেন কিন্তু মানতে পারছেন না। এবং সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, আগামী কয়েক ঘন্টার মধ্যে আপনি এমন একটি ঘটনার সম্মুখীন হতে পারেন যা স্পষ্ট করে দেবে বিপদের সময় আসলে কে আপনার পাশে ছিল আর কে শুধু ঢাক ঢোল পেটাচ্ছিল। কিন্তু রইল এই বার্তার সবচেয়ে বড় রহস্য, কারণ আজ রাতের আগ পর্যন্ত একটা ইশারা আসতে চলেছে যা তোমার জীবনের দিশা পাল্টে দিতে পারে। আর যদি তুমি সেই ইশারা চিনে নিতে পারো, তাহলে হয়তো একটা বড় জটিলতা থেকে মুক্তি পাবে। কুম্ভ রাশির মানুষগুলো, অনেক দিন ধরে তোমাদের জীবনে একটা অদ্ভুত টানাপড়ন চলছে। বাহির থেকে সবকিছু ঠিকঠাক মনে হলেও ভেতরে কোথাও একটা বিষণ্ণতা আছে। হয়তো কোনো পরিচিত তোমার আশায় আঘাত করেছে, হয়তো এমন কাউকে দূরে ঠেলে দিয়েছো যার জন্য অনেক কিছু করেছিলে। আর এই কারণেই আজকের বিষয়টা তোমার জীবনের সঙ্গে সরাসরি জড়িত। বিপদে কেউ স্বজন হয় না, শুনতে যতই আমূলবাদী লাগুক, কিন্তু আজ গ্রহগুলোর অবস্থাই বলছে যে আপনাকে এমন একটা সত্যের মুখোমুখি হতে হবে যা আপনার চোখ খুলে দেবে। ভাবুন তো, যখন সবকিছু ঠিকঠাক চলছিল তখন আপনার চারপাশে কতজন ছিল, কতজন আপনার প্রশংসা করত, কতজন আপনাকে তাদের সবচেয়ে কাছের বলা হতো। কিন্তু যখন জীবনে কঠিন সময় এলো, তাদের সবাই কি আজও আপনার পাশে দাঁড়িয়ে আছে? এটাই সেই প্রশ্ন যার উত্তর আজ আপনি পাবেন। মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখন যা বলবো তা হয়তো আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে মেলে। একজন মানুষ যার উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে গতকাল পর্যন্ত ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে ওর বয়ে চলার মধ্যে বদল এসেছে। আগের মতো নেই আর ওর কথা আর ওর মন এক নয়। আশ্চর্যের ব্যাপার, তুমি নিজেও সেটা টের পাচ্ছ, তবু তোমার মন ওকে বিশ্বাস করতে চাইছে না। এটিই সবচেয়ে বড় ভুল, কারণ অনেক সময় আমরা আমাদের সম্পর্কের সত্য জানলেও সেটা মেনে নিই না। কিন্তু আজকের দিন হয়তো তোমাকে বাধ্য করবে সত্যটাকে মেনে নিতে। আর কুম্ভ রাশির তোমাদের জন্যই এই একটা মোড়, যেখানে তোমার ভাগ্য নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছে। এগিয়ে যাও, যদি এখানে থেমো না। শুনছো তো? এক মুহূর্তের জন্য নিজের ভক্তি দেখাও আর কমেন্টে অবশ্যই লিখো জয় শ্রী গণেশ। বিশ্বাস করা হয় বিঘ্নহর্তা গণেশের স্মরণ কঠিন সময়ে সঠিক পথ দেখায়। এখন যেই সিগন্যাল আসছে সেটা আরও গুরুত্বপূর্ণ। আজ দুপুরের পরে কারো কথা, মেসেজ বা আচরণে মন খারাপ হতে পারে তোমার। প্রথম দিকে ভাববে এটা তো তোমার জন্য ক্ষতি, কিন্তু আসলে ওই ঘটনা তোমার জন্য একটা লুকানো আশীর্বাদ প্রমাণ হবে। হ্যাঁ, যেই মানুষটা আজ তোমার সাথ ছেড়ে যাচ্ছে সেইটা তোমাকে বুঝিয়ে দেবে কার উপর ভবিষ্যতে ভরসা করতে হবে। কি করা উচিত আর কি করা উচিত না, এটাই সেই গোপন ইঙ্গিত যেটা অনেক কম মানুষ জানে। অনেকবার ঈশ্বর আমাদের জীবনের থেকে কাউকে দূরে সরিয়ে দেন যাতে আমরা বড় বিপদ থেকে বাঁচতে পারি। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কারণ সন্ধ্যার সময় একটা এমন মোড় আসতে যাচ্ছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে। ওর আগে আপনার টাকা পয়সা আর কাজকর্মের সঙ্গে জড়িত একটা গুরুত্বপূর্ণ বার্তাও দেখা দিচ্ছে। কুম্ভ রাশির যারা অনেক দিন ধরে আটকা পড়া কোনো কাজ ধীরে ধীরে এগিয়ে আসছে। যদি আপনি চাকরি করেন, তাহলে কোনো বড় স্যার আপনার চেষ্টা দেখতে শুরু করবেন, যদিও সে এখনও খোলাখুলি কিছু বলেনি। আর তুমি যদি ব্যবসায় যুক্ত হও, তাহলে তোমার আশেপাশে এমন একটা সুযোগ ঘুরে বেড়াচ্ছে যা অনেকেই চিনতে পারবে না। কিন্তু সাবধানতা খুব জরুরি, কারণ সব ঝকঝকে জিনিসই শোনা হয় না। আজ কোনো বড় সিদ্ধান্ত চাপাচাপি নিয়ে ফেলো না। কারো মিঠা কথা শুনে টাকা লগ্নি বা কোনো প্রতিশ্রুতি দিও না। কেন? কারণ গ্রহের সংকেত আসছে যে কেউ তার কথায় তোমাকে প্রভাবিত করার চেষ্টা করবে, কিন্তু তার উদ্দেশ্য পুরোপুরি পরিষ্কার নয়। এবং ঠিক এইটাই একটা সতর্কতা আছে যা আপনাকে সিরিয়াসলি নিতে হবেই। এখন আপনি একটু নিজের অন্তরে গিয়ে ভাবেন, সম্প্রতি কি কোনো এমন মানুষ আপনার জীবনে এসেছেন যিনি প্রয়োজনের চাইতেও অনেক বেশি ভালো হয়ে ওঠার চেষ্টা করছেন? যদি হ্যাঁ হলে সতর্ক থাকুন, কারণ আজকের দিনটা আসল আর ভানাভুরতার মুখোশ তুলে ফেলবে। কিন্তু আসল রহস্য এখনও বাকি, কারণ প্রেমের জীবনে যে সংকেতগুলো দেখা যাচ্ছে সেগুলো বেশ মজার। যদি আপনার কারো প্রতি কোনো অনুভূতি থাকে, আজ আপনি তার ব্যাপারে এমন কিছু জানতে পারেন যা আপনার ভাবনাকে পুরোপুরি পাল্টে দিতে পারে। যদি আগে থেকেই কোনো সম্পর্ক থাকে, তবে আজকের দিনটা তোমাকে বুঝিয়ে দিতে পারে যে ভালোবাসা শুধুই কথায় নয়, কঠিন সময় সঙ্গ দিয়ে প্রমাণ হয়। মনে রেখো, যখন সব কিছু ভালো থাকে তখন সঙ্গ দেওয়া সহজ হয়, কিন্তু যখন পরিস্থিতি খারাপ হয় তখন আসল চেহারা সামনে আসে। আর এটাই আজকের সবচেয়ে বড় বার্তা। বিপদে কেউ তোমার নয়, কিন্তু এর মানে এই নয় যে পৃথিবীতে ভালো মানুষ নেই। এর মানে শুধু এতটাই যে সত্যিকারের মানুষ খুব কম, আর আজ তুমি সেই কম মানুষগুলোর চেনা করতে পারবে। যদি আপনি এই মেসেজটা শুনে থাকেন, তাহলে সেটাকে মন দিয়ে ধরুন। আর যদি এটা আপনার জীবনের সাথে খাপ খায়, তাহলে এই ভিডিওটা পছন্দ করতে ভুলবেন না, কারণ আগের যে ইঙ্গিতগুলো আসছে ওগুলো হয়তো আপনার আগামীর দিনগুলো বদলে দিতে পারে। এখন মনোযোগ দিয়ে শুনুন। সন্ধ্যা গড়িয়ে আসার পর যখন আশেপাশটা শান্ত হয়ে যাবে, তখন হঠাৎ করে আপনার মনে একজন পুরনো মানুষের কথা ভেসে উঠতে পারে। প্রথম দেখাতে মনে হবে এটা সাধারণ কিছুর মতো, কিন্তু আসলে তা সাধারণ নয়, কারণ গ্রহগুলোর গতি বলছে যে ওই ব্যক্তির সম্পর্ক আপনার ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে জড়িত আছে।
হতে পারে মাধ্যমে যার কথা আগে কখনো ভেবেও দেখেননি। প্রথমে আপনাকে মন খারাপ লাগবে, এরপর রাগ আসবে, কিন্তু এরপর যা হবে সেটাই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক হয়ে দাঁড়াবে। কারণ সেই মুহূর্তের পর আপনি আবেগ থেকে নয়, বাস্তবতা থেকে সিদ্ধান্ত নিতে শুরু করবেন। আর এটাই সেই পরিবর্তন যা আপনার ভাগ্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল। তবে থামুন, এটা তো মাত্র শুরু। কারণ আপনার চারপাশে যে শক্তি সৃষ্টি হচ্ছে সে ইঙ্গিত দিচ্ছে যে কাছে সময় তোমার জীবন থেকে দুই ধরনের মানুষ আলাদা হয়ে যাবে। এক হচ্ছে যারা শুধু তোমাকে ব্যবহার করতেছিল, আর অন্য হচ্ছে যারা তোমার উজ্জ্বলতা দেখে নিজেই ভয় পেত। ঠিকই, সব শত্রু সামনে এসে শত্রুতা দেখায় না, অনেকেই মুখে হাসি নিয়ে তোমার পথে বাধা হয়ে দাঁড়ায়। আর এ কারণেই আজকে তোমাকে তোমার আশেপাশের মানুষদের খুব সাবধানে দেখতেই হবে। কে তোমার সাফল্যে খুশি হয়, কে তোমার সমস্যায় চুপ থাকে, কে শুধুমাত্র তখন ফোন করে যখন তার তোমার দরকার হয়। এই প্রশ্নগুলোর উত্তরই তোমার ভবিষ্যৎ ঠিক করবে, রাস্তাটা ঠিক করবে। যদি আপনি এখান পর্যন্ত শুনছেন তো একবার মন্তব্যে জয় শ্রী গণেশ লিখতেই হবে। মনে করা হয় সত্যিই মন থেকে করা স্মরণ লুকানো সংকটগুলো দূর করার শক্তি রাখে। এখন আরেকটা রহস্য শুনুন। আপনার অর্থ নিয়ে এমন একটা ইঙ্গিত দেখা দিয়েছে যা উপেক্ষা করলে বড় সমস্যা হতে পারে। কোনো পুরনো লেনদেন, আটকে থাকা টাকা বা না হওয়া কাজের খবর আপনার সামনে আসতে পারে। প্রথমে এটা খুব ছোট মনে হতে পারে, কিন্তু এগুলো পরে বড় হয়ে দাঁড়াতে পারে। তাই আজ কোনো কাগজ, কোনো বার্তা বা কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত বুঝে না নিয়ে ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ ভাগ্য আপনাকে ইঙ্গিত দিচ্ছে। কিন্তু ইঙ্গিতগুলো সব সময় চেঁচিয়ে বলে না, অনেক সময় ওগুলো ফিসফিস করে আসে। আর যারা ওই ফিসফিস শুনতে পায় তারা এগিয়ে চলে। কিন্তু আসল কথা এখনো বাকি আছে, কারণ আপনার কাজের ক্ষেত্রের সাথে যেই সংযোগ তৈরি হচ্ছে তা সাধারণ নয়। কুম্ভ রাশির যারা সাম্প্রতি আপনি যত পরিশ্রম করেছেন তার পুরো ফল হয়তো এখনো পাননি। অনেকবার মনে হয়েছে যে মানুষরা আপনার মূল্যায়ন করছে না, অনেকবার মনে হয়েছে যে আপনার পরিশ্রমের ক্রেডিট অন্য কেউ নিয়েছে। কিন্তু গ্রহগুলি বলছে যে ন্যায়ের সময় ধীরে ধীরে কাছে এসে পড়ছে। এমন একটা সুযোগ আসতে পারে যেখানে তোমার কিতাব নিজেরাই কথা বলবে। আর যারা আজকে তোমাকে অগ্রাহ্য করছে ঠিক সেই একই লোকজন ভবিষ্যতে তোমার প্রশংসা করবে। কিন্তু এখানে একটা বড় কথা আছে, তুমি কি সেই সুযোগের জন্য প্রস্তুত? কারণ সুযোগ সবসময় প্রস্তুত লোকদের কাছে টিকে থাকে। আর যদি তুমি নিজের কমজোরিটা ছেড়ে না দাও তাহলে সুযোগ সামনে এসে গেলেও নষ্ট হয়ে যেতে পারে। এখন আমি তোমাকে একটা কথা বলবো যা সম্ভবত কম লোকই বোঝে। যখন জীবনে সমস্যা আসে তার উদ্দেশ্য শুধুমাত্র আমাদের বেদনা দেওয়ার জন্য নয়। সমস্যার আসল উদ্দেশ্য হলো আমাদের চেনা মানুষকে, চেনা সম্পর্ককে, আর সবার বেশি চেনা নিজেকে। আজ যা কিছু তোমার সাথে ঘটছে তা তোমাকে দুর্বল করার জন্য নয়, বরং শক্তিশালী করার জন্য হচ্ছে। আর এই কারণেই এই মুহূর্তে হার মেনে নেওয়া তোমার জন্য সবচেয়ে বড় ভুল হবে। কিন্তু অপেক্ষা করো, কারণ এবার এমন এক সংকেত আসছে যা তোমার হৃদয়ের ধড়কন বাড়িয়ে দিতে পারে। সন্ধ্যা আর রাতের মাঝের সময়, অর্থাৎ সেই সময় যখন দিন শেষ হয়ে যাচ্ছে আর অন্ধকার ধীরে ধীরে বাড়ছে, ঠিক সেই সময় তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ একটা এনার্জি অ্যাক্টিভ হবে। এনার্জিটা কোনো দেখা সাক্ষাতের হিসাবে আসতে পারে, কোনো মেসেজের ফরম্যাটে আসতে পারে, বা হঠাৎ করেই মাথায় এমন একটা আইডিয়া আসতে পারে। আর আশ্চর্যের ব্যাপার হলো সেই আইডিয়াই আসন্ন কয়েক মাসের পথটা বদলে দিতে পারে। তাই আজ সন্ধ্যার পর নিজের মনের কথা হালকাভাবে নেবেন না। যা অনুভব করছি সেটার উপর মনোযোগ দিন। যে সিগন্যালগুলো পাচ্ছেন তা উপেক্ষা করবেন না, কারণ আজ আপনার অন্তর্দৃষ্টি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তিশালী থাকবে। যদি আপনি এই পর্যন্ত যুক্ত থাকেন তাহলে এই ভিডিওটা লাইক করে দিন, অবশ্যই করবেন। আর আপনার ভাবনা কমেন্টে লিখবেন, কারণ যেই রহস্য সামনে আসতে চলেছে তা সম্ভবত এই পুরো বার্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হবে। এখন শুনুন, আপনার জীবনে এমন একজন রয়েছেন যিনি বাহির থেকে আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখা দিলেও ভিতরে ভিতরে আপনার উন্নতি নিয়ে অসন্তুষ্ট। সে খোলাখুলিভাবে কিছু বলেন না, সামনে থেকে বিরোধিতা করে না, কিন্তু তার শক্তি আপনাকে এগিয়ে যেতে দেখতে স্বস্তি দেয় না। আর গ্রহগুলি প্রকাশ করছে খুব শীঘ্রই তার কোনো কথা বা কোনো আচরণ তাকে নিজেই ফাঁস করে দেবে। তাই আগামী দিনে আপনাকে প্রতি হাসি দেখে বিশ্বাস করতে হবে না। আসল মানুষরা পরিচয় করতে সময় নেয়, নকল লোকেরা ইমপ্রেশন তৈরি করতে তাড়াহুড়ো করে। আর কুম্ভ রাশির মানুষরা, এখন তোমরা সেই অবস্থায় পৌঁছে যাচ্ছ যেখানে তোমরা দুটির মধ্যে পার্থক্য বুঝতে শুরু করবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ সামনে আরেকটা বড় মোড় আসছে। এমন একটা মোড় যা তোমার হৃদয়, তোমার অর্থ আর তোমার ভবিষ্যৎ তিনটির সঙ্গেই জড়িত। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেটা শুরু হবে একদম ছোট্ট একটা ঘটনার মাধ্যমে। এতই ছোট যে বেশি মানুষ সেটা অবজ্ঞা করে যাবে, কিন্তু সেই ছোট ঘটনাই আগে এগিয়ে গেলে একটা বড় পরিবর্তনের কারণ হবে। এখন প্রশ্ন হলো, সেই ঘটনা কি হবে, সেটা কার সঙ্গে সম্পর্কিত হবে, আর শেষে রাত্রিতে এমন কি সংকেত আসবে যা আপনাকে বুঝিয়ে দেবে আসলে আপনার পাশে কে আছে আর কে শুধু ভিড়ের একটা অংশ ছিল। এই রহস্য এখন ধীরে ধীরে সামনে আসছে।
কুম্ভ রাশির যারা আছে তাদের সঙ্গে সম্পর্কিত সেই ছোট্ট ঘটনা যেটার কথা আগে বলা হয়েছিল, সেটাই এখন ধীরে ধীরে তার আসল রূপে প্রকাশ পেতে শুরু করেছে। আর আশ্চর্য, কিন্তু কুম্ভ রাশির যাদের আপনার রাশির সবচেয়ে মোট শক্তিটুকু এইটাই যে তুমি ভেঙে গেলেও আবার নিজেকে দাঁড় করাতে জানো, আর এখন সেটা করার সময় আসছে। কিন্তু অপেক্ষা করো, কারণ এখন যে সংকেত আস্তে আস্তে দেখা দিচ্ছে তা আরও বেশি রহস্যময়। আজ বা খুব অল্প সময়ের মধ্যে তোমার মনে কোনো পুরনো কথা, পুরনো প্রতিশ্রুতি বা পুরনো কোনো স্মৃতি আবার বাস করতে পারে। হঠাৎই কোনো কারণ ছাড়াই যখনই সেই স্মৃতি তোমার মনে আসবে, তোমার ভিতরে কিছু বদলে যেতে থাকবে। এটা শুধু স্মৃতি নয়, এটা একটা সংকেত, এমন একটা সংকেত যা তোমাকে বোঝাবে যে যেটা তুমি শেষ মনে করছিলে আসলে সেটা একটা নতুন শুরু ছিল। হ্যাঁ, অনেকবার ঈশ্বর দরজা খুলে দেয়, তারা বন্ধ করে না। তারা আমাদের ভুল রুম থেকে বের করে দেয়, এবং সম্ভবত তোমার সাথেও একই কথা ঘটেছে। কিন্তু গল্পে এখন একটা বড় মোড় আসতে চলেছে, কারণ তোমার ধন সম্পদ আর ভাগ্যের সঙ্গে একটা বিশেষ যোগ সক্রিয় হচ্ছে। কুম্ভ রাশির যারা দীর্ঘদিন ধরেই যেসব বাধা ছিল সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। অবশ্য সবকিছু একেবারে হঠাৎ বদলাবে না, কিন্তু ইশারা আসতে শুরু করবে। কোনো সুযোগ, কোনো খবর, কোনো মানুষ বা এমন একটা চিন্তা যা তোমার আর্থিক জীবনে নতুন দিশা দেখাতে পারে। কিন্তু এখানে একটা সতর্কতাও আছে, যদি কেউ তোমাকে জোর করে কোনো বড় সিদ্ধান্ত নিতে বলে, সেটা চিন্তা ভাবনা না করে করো না, কারণ গ্রহ বলছে এই সময় লোভ সবচেয়ে বড় ফাঁদ হতে পারে। আর যারা তাড়াহুড়ো করে লাভ নেওয়ার চেষ্টা করবে তারা পরে আফসোস করতে পারে। তাই ধৈর্য ধরো, তোমার জয় তাড়াহুড়োতে নয়, বুঝদারিতেই লুকিয়ে আছে। যদি তুমি এখনো পর্যন্ত যুক্ত থেকো তাহলে ভিডিওটা পছন্দ করো আর কমেন্টে লিখো জয় শ্রী গণেশ, কারণ সামনেই যেই সংকেত আসতে যাচ্ছে হয়তো পুরো বার্তার সবচেয়ে আবেগপ্রবণ অংশ হবে। এখন ভালো করে শোনো, তোমার জীবনে একটা মানুষ ছিল যিনি তোমাকে একসময় অনেক অনুপ্রেরণা দিয়েছিলেন। হ্যাঁ, হওয়া যায় আজও তোমার সঙ্গে না থাকতে পারে, হতে পারে মধ্যপথে দূরত্ব চলে এসেছে, হতে পারে পথ আলাদা হয়ে গেছে, কিন্তু ওর একটা কথা খুব শিগগিরই তোমার মনেই বাজতে শুরু করবে। আর সেই কথাই তোমায় এমন একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যেটা অনেক দিন ধরেই পিছিয়ে আসছিল। এই সিদ্ধান্ত তোমার ভবিষ্যতের সঙ্গে জড়িত, এবং সম্ভবত এই সিদ্ধান্তের পর তোমার জীবনের গতি পাল্টে যেতে পারে। তবে এখনও সবচেয়ে বড় কথা বাকি আছে, কারণ গ্রহগুলোর অবস্থা বলছে আজকের রাত সাধারণ হবে না। যত রাত গড়াবে তোমার চারপাশের সব এনার্জি বদলাতে থাকবে। কারো কাছে এটা কেবল ঘটনাবশত মনে হতে পারে, কারো কাছে একে ভাগ্য বলবেন, কিন্তু যারা সংকেত বোঝে তারা জানবে এটা একটা বার্তা, আর এই বার্তা তোমার একাকিত্বের সঙ্গে জড়িত। ভালো করে শোনো, তুমি অনেকবার ভেবেছ নিশ্চয়ই শেষ পর্যন্ত আমারই কেন এমন হয়, আমি কেন সবসময় অন্যদের জন্য এত করি, আমি কেন বারবার হতাশ হই, আমি কেন আশা রাখি আর তারপর ভেঙে পড়ি। কিন্তু আজ এর উত্তর পাবে, কারণ তোমার আত্মা একদম গুরুত্বপূর্ণ একটা শিক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। আর সেই শিক্ষা হলো নিজের মূল্যের প্রতি সচেতন হওয়া। যতক্ষণ তুমি নিজের দাম বুঝবে না ততক্ষণ মানুষ তোমার দাম কম বুঝবে। যতক্ষণ আপনি নিজের সীমা ঠিক করবেন না ততক্ষণ মানুষ আপনাকে ব্যবহার করতেই থাকবে। আর যতক্ষণ আপনি সবাইকে নিজের মনে করবেন ততক্ষণ সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারবেন না। আর এই কারণেই সাম্প্রতিক ঘটনা আপনাকে বদলে দিচ্ছে। এগুলো আপনাকে কঠোর করছে না, বরং বুদ্ধিমান করে তুলছে। কিন্তু রইলেও একটু ধৈর্য ধারণ করুন, কারণ এখন এমন একটা মোড় আসছে যা খুব কম মানুষের জীবনে ঘটে। রাতে বা রাত্রির ঠিক আগেই আপনি এমন একটা সংকেত পাবেন যা সরাসরি আপনার মনের স্পর্শ করবে। সেই সংকেত হতে পারে কারো কথায়, হঠাৎ কোনো নোংরহীন মেসেজ আসতে পারে, কোনো পুরনো পরিচিত হঠাৎ করেই সামনে চলে আসতে পারে, বা এমন কোনো কথা থাকতে পারে যা শুনে আপনি কিছুক্ষণের জন্য সম্পূর্ণ চুপচাপ হয়ে প্লবিত হয়ে যাবেন। এবং এখান থেকেই গল্পের মোড় ঘুরে যাবে, কারণ যে ব্যক্তি নিজেকে একাই মনে করছিল তার সামনে এক নতুন সত্য উন্মোচিত হবে। এমন এক সত্য যা এখন পর্যন্ত লুকানো ছিল, কিন্তু সেই সত্য সামনে আসার আগে আরেক রহস্য উন্মোচন বাকি আছে। আর ঠিক এই রহস্যটাই আপনার প্রেম, আপনার ভবিষ্যৎ আর আপনার ভাগ্যকে একসঙ্গে বেঁধে রাখবে। কারণ এমন কোনো কথা আছে যা এখনও আপনার চোখের আড়ালেই ছিল। খুব শিগগিরই এটা এত স্পষ্ট হয়ে যাবে যে তাকে অগ্রাহ্য করা সম্ভব হবে না। আর যখন সেটা স্পষ্ট হবে তখন আপনার মনে একটা প্রশ্ন উঠবে, সত্যি কি বিপদে কেউ নিজের হয় না, নাকি ঈশ্বর কিছু মানুষকে বাছাই করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত হাঁটার জন্য পাঠিয়ে দেন? এই প্রশ্ন এখন পরবর্তী মোড়ে নিজের উত্তর দিতে শুরু করেছে। কুম্ভ রাশির বন্ধুরা, এখন সেই সময় এসেছে যখনই পুরো কথাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য সামনে আসবে। এখন পর্যন্ত আপনি শুনেছেন কে দূরে থাকতে পারে, কে বদলাতে পারে, কে আপনার আশায় ভর না দিতে পারে, কিন্তু এখন শুনুন যেটা সম্ভবত আপনার মন ছুঁয়ে যাবে সবচেয়ে বেশি। সমস্যার জায়গায় কেউ নিজেই থাকে না, এটা পুরোপুরি সত্যও নয়, পুরোপুরি ভুলও নয়। আসল সত্য কিছুটা ভিন্ন। সমস্যার সময় সবাই সাথ দেয় না, কিন্তু যারা দেয় ওরাই সত্যি নিজের। আর এটাই আপনি চেনা পড়বেন।
কুম্ভ রাশির যারা আগের সময় যে একা চলার অনুভূতি পেয়েছেন, যে হতাশা সইয়েছেন, যে ব্যথা নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলেন, সেটাই মোটামুটি বৃথা যায়নি। কারণ সেই ব্যথা দিয়েই আপনি মানুষের আসল চরিত্র চিনে ফেলেছেন। ফিরে তাকালে দেখবেন যাদেরকে আপনি সবচেয়ে শক্তিশালী ভাবতেন, সাহারা দেওয়া মানুষদের মধ্যে কয়েকজন প্রথমে দূরে সরে গেছেন। জয় শ্রী গণেশ। নিজের উপস্থিতি জানান, কারণ যা কথা আসতে চলছে তা হয়তো আপনার জীবনের জন্য একটা বিশেষ বার্তা হতে পারে। কুম্ভ রাশির মানুষদের চারদিকে একটা শক্তি তৈরি হচ্ছে, যা আপনাকে পুরনো বোঝা থেকে মুক্ত করতে চায়। পুরনো দুঃখ, পুরনো রেগে থাকা, পুরনো অভিযোগ, আর যারা আপনার মন ব্যথিত করেছে তাদের স্মৃতি। আপনি যতবার এই সব কিছু আঁকড়ে ধরবেন, ততই সামনে এগোতে কঠিন হবে। কিন্তু যত তাড়াতাড়ি আপনি ছেড়ে দিতে শুরু করবেন, নতুন রাস্তা খুলে যাবে আপনার জন্য। আর এই কারণেই আগামী দিনগুলোতে আপনি বারবার এমনই ইঙ্গিত পাবেন যা আপনাকে অতীত থেকে বের করে আনতে সাহায্য করবে। এখন প্রেম জীবনের কথা বলতে গেলে, যদি আপনার হৃদয়ে কারো প্রতি সত্যিকারের অনুভূতি থাকে, তাহলে কোনোভাবেই তাড়াহুড়ো করবেন না। সময়কে তার কাজ করতে দিন, কারণ সত্যিকারের সম্পর্ক পরীক্ষা দিয়ে যায়, কিন্তু শেষ হয় না। আর যে সম্পর্ক শুধু সুবিধার ওপর দাঁড়িয়ে থাকে, সেটা কঠিন সময়েও নিজেই ভেঙে যায়। তাই কারো চলে যাওয়ায় কখনো ভীতি পাবেন না। কখনো কখনো কারো চলে যাওয়াও ঈশ্বরের পরিকল্পনার অংশ হয়। আর এখন সেই বড় ইঙ্গিতের কথা, যেটার উল্লেখ শুরু থেকেই বারবার হচ্ছে, ভালো করে শুনুন। আগামী দিনের মধ্যে, বিশেষ করে কোনো সন্ধ্যা বা রাতে, আপনার কাছে এমন একটা কথাই তোমার বুঝে আসবে, যা অনেক দিনের ধরেই তোমার চোখের সামনেই ছিল, কিন্তু তুমি দেখো নাই। ওটা কোনো একজন মানুষের সঙ্গে জড়িত হতে পারে, কোনো সম্পর্কের সঙ্গে জড়িত হতে পারে, কোনো সুযোগের সঙ্গে জড়িত হতে পারে, বা নিজের ক্ষমতার সঙ্গে জড়িত হতে পারে। আর যেই মুহূর্তেও কথা স্পষ্ট হবে, তোমার ভেতরে একটা অদ্ভুত শান্তি ভেসে আসবে। কারণ ওই সময় তুমি বুঝবে যে তুমি আসলে কখনো একাই ছিলে না। তোমার সাথে ছিল তোমার অভিজ্ঞতা, তোমার পরিশ্রম, তোমার সাহস, আর সর্বোপরি ঈশ্বরের রক্ষা। এইটাই এই পুরো মেসেজের সবচেয়ে বড় রহস্য। সমস্যা তোমাকে দুর্বল করেনি, সমস্যা তোমাকে ওদের থেকেই মুক্তি দিয়েছে যারা তোমার পথের বাধা ছিল। সমস্যা তোমাকে তোমার আসল শক্তি দেখিয়েছে। সমস্যা বুঝিয়েছে তোমার মূল্য অন্যদের মান্যতা থেকে নয়, তোমার নিজের পরিচয় থেকে নির্ধারিত হয়। আর এখন শেষ ভবিষ্যতের ইঙ্গিত শোনো। যে ব্যক্তি সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি সংগ্রাম করেছে, তার জন্য ভাগ্য সবচেয়ে বড় মোড় নিয়ে আসছে। যে সবচেয়ে বেশি অপেক্ষা করেছে, তার জন্য বড় সুযোগ আসছে। আর যে সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব করেছে, সে খুব শীঘ্রই তার আসল শক্তি আবিষ্কার করবে। তাই ভবিষ্যতে কোনো পরিস্থিতিতে ভয় পেও না। কারো বদলে যাওয়া মানে ভেঙে পড়ো না। কারো দূরে চলে যাওয়া মানে নিজেকে কম সাব্যস্ত করো না। কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, বরং সব সংকেত বলছে তোমার সবচেয়ে শক্তিশালী অধ্যায় এখনো শুরু হতে চলেছে। আর যখন সেই অধ্যায় শুরু করবে, তখন পিছনে ফিরে দেখবে এবং বুঝবে যে যেসব সমস্যাকে তুমি অভিশাপ মনে করেছিলে, সেগুলোই তোমার জন্য সবচেয়ে বড় উপহার ছিল। এই বিশ্বাস নিয়ে গিয়ে যাও, মনকে শক্ত করে রেখো, ঈশ্বরের উপর ভরসা রেখো, এবং মনে রেখো সব সময় পাশে দাঁড়ানোর কেউ আছে। নিজের কেউ হয় না, কিন্তু যে কঠিন সময়ে তোমার পাশে দাঁড়ায়, তাকে কখনো হারিয়ে বসো না, কারণ সে তো তোমার জীবনের সবচাইতে অমূল্য সম্পদ।